সূরা বাকারা আয়াত ১৪। ওয়া ইজা লকবুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইজা খালাউ ইলা শায়াত্তিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। অর্থ, আর যখন তারা মুমিনদের সাথে মিলিত হয় তখন বলে, আমরা ঈমান এনেছি। আবার যখন তারা নির্জনে তাদের শয়তানদের সাথে মিলিত হয় তখন বলে, আমরা তো তোমাদের সাথেই আছি, আমরা তো কেবল তাদের সাথে উপহাস করছি মাত্র। আপনি কি কখনও এমন দ্বিমুখী আচরণের কথা শুনেছেন? মুনাফিকদের এই চরিত্রটি ছিল অত্যন্ত কুৎসিত। তারা যখন সাধারণ মুসলমানদের সামনে আসত তখন নিজেদের বড় ঈমানদার হিসেবে জাহির করত, যাতে তারা মুসলিমদের সুযোগ সুবিধা ভোগ করতে পারে। কিন্তু যখনই তারা তাদের কুফরি নেতা বা শয়তান প্রকৃতির সাথীদের সাথে একা হতো তখন তাদের আসল রূপ বেরিয়ে আসত। তারা তখন বলত, আমরা তো আসলে তোমাদেরই লোক, মুসলিমদের সাথে মিশেছি কেবল তাদের নিয়ে ঠাট্টা তামাশা করার জন্য। এখানে আল্লাহ মুনাফিকদের সুবিধাবাদী চরিত্রের চূড়ান্ত চিত্র তুলে ধরেছেন। তারা মনে করত তারা খুব বুদ্ধিমান এবং দুই কুলি রক্ষা করে চলছে। একদিকে মুসলিমদের বন্ধু সেজে থাকা, অন্যদিকে কুফরি শক্তির সাথে আঁতাত করা, এটিই ছিল তাদের টিকে থাকার কৌশল। কিন্তু তারা ভুলে গিয়েছিল যে মানুষের সামনে অভিনয় করা গেলেও মহাবিশ্বের অধিপতি আল্লাহর সামনে কোনো কিছুই গোপন থাকে না। এই আয়াত আমাদের জন্য বড় একটি সতর্কবার্তা। ইসলামের সাথে আমাদের সম্পর্ক কি কেবল লোক দেখানো নাকি হৃদয়ের গভীর থেকে? আমরা কি বিভিন্ন পরিবেশে গিয়ে আমাদের আদর্শ বদলে ফেলি? ঈমান মানেই হল প্রকাশ্যে এবং গোপনে আল্লাহর ওপর অটল থাকা। আমাদের কথা আর কাজ যেন সব জায়গায় একই রকম হয়। আল্লাহ আমাদের মুনাফিকি এবং দ্বিমুখী আচরণ থেকে রক্ষা করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই দ্বীনি আলোচনা অন্যদের কাছে পৌঁছে দিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আমি ইমরান পাশে আছি আপনাদের সাথে। দেখা হবে কোনো এক নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।